আচ্ছা, আমিনুল নূর স্যারের পার্টটা জাস্ট এমনিতে একবার গো থ্রু করে যেতেছি। আর স্যার একটা কথা বলছিলেন যে ইন্টারসেকশনটা হচ্ছে ঠিকমতো ইন্টারসেকশন ছবি আসবে। সো বিভিন্ন ইন্টারসেকশনের ছবিগুলো যাতে ঠিকমতো আঁকা হয়, হয় রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড কনভেনশন ফলো করতে। তো ওইটাও ভিডিওর মধ্যে একটু দেখাবো যে কীভাবে করা যায়। আচ্ছা, থিওরি পার্টে কিছু তেমন বলার কিছু নাই, শুরুতে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। এখানে একদম পুরাপুরি থিওরি, কিছু জিনিস ভালো রকম মুখস্থ করা লাগবে, মেইন পয়েন্টগুলো। কনফ্লিক্টিং পয়েন্টের জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কখন ক্রসিং হইতেছে, কখন ডাইভার্জিং হইতেছে, কখন মার্জিং হইতেছে, অ্যান্ড দেখলেই বোঝা যায় আসলে। আচ্ছা, স্টপ সাইন, ইয়েল্ড সাইন, এগুলো ডিফারেন্স ইম্পর্ট্যান্ট। তারপরে ট্রাফিক সিগন্যালের যেটা ট্রাফিক সিগন্যাল হইতেছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, ট্রাফিক সিগন্যালে যেটা সিগন্যাল ডিজাইনের জিনিস ইম্পর্ট্যান্ট, সিগন্যাল ডিজাইনের জিনিস হইতেছে আমরা সিটিতে পড়ে আসছি, তো সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। এইটার ভেহিকুলার ভলিউম, এই জিনিসটা টার্ম ফাইনালে আসবে মেবি, অ্যান্ড এটা হইতেছে যেটা স্যার বলছিলেন যে স্যার 100%-এর জন্য দিবে। সো এই 80, 70, 56 এগুলো লাগতেছে না আপাতত, এই 100%-এর জন্য দিবে। অ্যান্ড তখন এখানে বোঝা লাগবে যে কি, যেমন মেজর স্ট্রিট 2 or more, মাইনর স্ট্রিট 2 or more, অ্যান্ড সেখানে ভেহিকল পার আওয়ার অন মেজর স্ট্রিট আর ভেহিকল পার আওয়ার অন হায়ার ভলিউম মাইনর স্ট্রিট অ্যাপ্রোচ। তো টেবিল দেওয়া থাকবে, টেবিলে মুখস্থ করা লাগবে না, সেখানে মেজর স্ট্রিট আর মাইনর স্ট্রিট কয়টা সেটা বলা থাকবে। তখন মেজর স্ট্রিট এত, মাইনর স্ট্রিট এত, সেভাবে দাগাবো, অ্যান্ড তারপরে সেটা অনুযায়ী রিড করবো। অ্যান্ড সেটা রিড করে কী হয়, সেটা রিড করে ডিজাইনের কাজে লাগে। আমাদের তো ডিজাইন করা লাগতেছে না, জাস্ট রিড করাটা লাগতেছে। মিনিমাম ভেহিকল ভলিউম আর হতেছে ইন্টারাপশন অফ কন্টিনিউয়াস ট্রাফিক, এটার জন্য আসলে এগুলো লাগবে না, কারণ স্যার বলছে 100%-ই দিবে। সো সেখানে মেজর স্ট্রিট মাইনর স্ট্রিট কত দেওয়া থাকবে, অ্যান্ড সেখান থেকে কী বলে এটাকে, ভেহিকুলার ভলিউমটা, আমাদের ভেহিকুলার ভলিউমটা জাস্ট হিসাব করা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটাই গ্রাফে আঁকা আছে। এখানে 8 আওয়ার ভেহিকুলার ভলিউম দেখাইছে, আর এটা হলো 4 আওয়ার ভেহিকুলার ভলিউম। অ্যান্ড এখানে 2 or more লেন্স অ্যান্ড 1 লেন, এখানে 2 or more এটা হতেছে মেজরের জন্য, আর এখানে 1 লেন হতেছে মাইনরের জন্য। এটা মেজরের জন্য, এটা মাইনরের জন্য। এখানেও সেম, এটা মেজরের জন্য, এটা মাইনরের জন্য। তারপরে টেবিল থেকে ডাটা রিড করা লাগবে। আচ্ছা, মানে টেবিল থেকে না, তো এই গ্রাফ থেকে, লাইক যে ভ্যালু দেওয়া থাকবে সেটা বরাবর ধরে ধরে আসা, তারপরে যাওয়া লাগবে যে এখানে কোন কোন জায়গায় হিট করতেছে। এরপরে এগুলো সব থিওরি। তারপরে যেটা সিগন্যাল টাইমিং নিয়ে আমরা একটা হতেছে 2 ফেজ আর একটা হতেছে 2 ফেজ। আর আমরা এখন যেটা পড়ছি সেটা মানে একটা ছিল 2 ফেজ, যেটা আমরা হইতেছে এটা আগের টার্মে পড়ছি বা তার আগের টার্মে পড়ছি, 4-1-এ পড়ছি, 3-2-তেও পড়ছি। সেটা ওই স্লাইডে আছে, অ্যান্ড ওইটা নিয়ে ভালো ভিডিও ছিল। অ্যান্ড সেটা বুঝলে তারপরে যে এই ডিজাইনটা মানে পরেরটা বোঝা একই রকম, অ্যান্ড এটা তো সিটিতে ছিল। সো এটার জন্য খেয়াল রাখা লাগবে যে ডিরেকশনগুলো দেখা লাগবে, অ্যান্ড সিটিতে যেরকম ম্যাথ ছিল সেরকম ম্যাথই হয়তো টার্ম ফাইনালে আসবে। অ্যান্ড স্যার যেটা বলছিলেন যে সিটিতে হইতেছে যে একটা একজনের ভ্যালু আসে এরকম 10,000 সেকেন্ড। সো 10,000 সেকেন্ড আসলে বলা লাগবে যে 10,000 সেকেন্ডটা লজিক্যাল না, অ্যান্ড সেটার জন্য 100 সেকেন্ড লজিক্যাল। তো সেই 100 সেকেন্ড ধরে হিসাব দেখানো, সেটাই সব ঠিক। মানে এরকম ভুল ভ্যালু আসলে বলা লাগবে, যে জাজমেন্ট দেওয়া লাগবে যে ভ্যালুটা ঠিক নাই। এখানে মেইন জিনিস যে ডিরেকশন দেখে সংখ্যাগুলো ঠিক মতো বসানো, আর তারপরে বাকি প্রসেস একদম যা আছে তাই, ওয়েবস্টার মেথড। আচ্ছা, এরপরে যেটা এইচসিএম মেথডেও মোটামুটি সব কিছুই মুখস্থ, মানে প্রসেসটা, অ্যান্ড সিটিতে হয়েছিল তাই আর বলতেছি না। এইচসিএম মেথডে একটা জিনিস স্যার বলতেছিলেন যে এখানে সবগুলো রাস্তার উইথ সেম, রাস্তার উইথ চেঞ্জ হয়ে গেলে আবার সমস্যা। বাংলাদেশে এরকম রাস্তার উইথ চেঞ্জ ওরকম হয়তো আসবে না, রাস্তার উইথ চেঞ্জ হয়ে গেলে তো হিসাবটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে তো আবার থিওরি শুরু হলো ইন্টারসেকশন ডিজাইন।
ইন্টারসেকশন ডিজাইনে হইতেছে ছবিগুলো মনে রাখা লাগবে, যে বিভিন্ন ধরনের ইন্টারসেকশনের ছবি আছে, এই যে টি ইন্টারসেকশন, লাইক বিভিন্ন ধরনের টি ইন্টারসেকশন, তো বললো টি ইন্টারসেকশন, তখন টি ইন্টারসেকশন আঁকা লাগবে। এখন হচ্ছে যেটা, যে স্লাইডে যা ছবি আছে সব তো বই থেকে স্ক্রিনশট নেওয়া, সেই বইয়ে হতেছে রাইট হ্যান্ড কনভেনশন ইউজ করে আঁকা, বাট বাংলাদেশে হতেছে লেফট হ্যান্ড কনভেনশন। তো স্যার যেটা বলছে যে রাইট হ্যান্ড কনভেনশন অ্যান্ড লেফট হ্যান্ড কনভেনশন একই ছবিতে অবশ্যই ইউজ করা যাবে না, বাট যে কোনোটা দিয়েই পরীক্ষায় দেখানো যাবে। সো সারা পরীক্ষায় একইভাবে দেখানোটা আমার মনে হয় বেটার, অ্যান্ড সেটার জন্য বাংলাদেশে যেভাবে গাড়ি চলে সেভাবে করাই আরও বেটার, কারণ মানে তাহলে স্লাইডের কোনো ছবির সাথে টার্ম ফাইনালে আঁকা ছবি মিলবে না, বাট লেফট হ্যান্ডটা দেখাইলে যেহেতু বাংলাদেশে যেভাবে গাড়ি চলে তো ওটা একটু বুঝতে সুবিধা হয়। এখানে যে রাইট হ্যান্ড কনভেনশন সেটা কেমনে বোঝা যায়, সেটা হইতেছে গাড়ির ডিরেকশন, একটা গাড়ি এভাবে যাইতেছে আরেকটা গাড়ি হইতেছে এভাবে যাইতেছে, এরকম যাওয়ার মানে হইতেছে এই গাড়ির ড্রাইভারটা এইখানে আর এই গাড়ির ড্রাইভারটা এইখানে। সো আমি যদি গাড়ি চিন্তা করি, বাংলাদেশের গাড়ির ড্রাইভার এদিকে থাকে না। আচ্ছা, এখন এই জিনিসটা একটু দেখাই যে কীভাবে এই ছবিটা একটু চেঞ্জ করা যায়। স্যার যেটা বলছিল, যেরকম যদি এমন হয়, এই ছবিটা নেই, কন্ট্রোল সি, এই ছবিটাকে নিয়ে পিকচার ফরম্যাটে যে রোটেট, তারপরে হলো আচ্ছা একটু তারপরে হলো ফ্লিপ হরাইজন্টাল দিলে এই ছবিটা উল্টায় গেল। তো এটা এখন যেটা হলো বাংলাদেশে যেরকম থাকে সেরকম হয়ে গেল ছবিটা। লাইক এভাবে করে সবগুলো ছবি একটু চেঞ্জ করে দেখলে তাইলেই হবে যে গাড়িটা জাস্ট কীভাবে চলতেছে। ইন্টারসেকশনের ব্যাপার তো সোজা, যে এক গাড়ি এদিক দিয়ে চলে যেতেছে, এই গাড়িগুলো এদিক দিয়ে আসতেছে, এটা আসলে জাস্ট মনে রাখা লাগবে যে কীভাবে ডিজাইনটা হয়েছে। অ্যান্ড যখন এই যে এরকম সাইন থাকবে সেটার মানে হইতেছে এটা উপর দিয়ে যাইতেছে, মানে এখানে র্যাম্প আছে, মানে র্যাম্প দিয়ে এখানে উপরে উঠছে, আর এটা নিচ দিয়ে যাইতেছে। আচ্ছা, এই জিনিসটা এখানে দেখানো আছে রাইট হ্যান্ড ড্রাইভিং ইউএসএতে আর লেফট হ্যান্ড ড্রাইভিং হতেছে বাংলাদেশে, অ্যান্ড যে কোনো একটা কনভেনশনই ফলো করা বেটার। আচ্ছা, এটার পরে ইন্টারসেকশনের ছবি, ইন্টারসেকশন রিলেটেড কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখলে ইন্টারসেকশন কী বলে এটাকে কীভাবে কাজ করতেছে ওইটা নিয়ে একটু এক্সপ্লেনেশন আছে ওগুলোর মধ্যে। ম্যাথ নাই কিছু, এই চ্যানেলাইজড আইল্যান্ড এগুলোর একটু ছবি টবি শেখা লাগবে। প্রিন্সিপালস অফ ইন্টারসেকশন ডিজাইন এইগুলো মোটামুটি একটু মুখস্থ করা লাগবে, কারণ এটা আসার মতো একটা কোশ্চেন। এখানে এগুলো প্রায় ছবি সবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই ডাটাগুলো মুখস্থ করা লাগবে না, এটা স্যার বলে দিয়েছিল লেফট টার্ন অ্যালাইনমেন্ট, রাইট টার্ন অ্যালাইনমেন্টের জন্য ট্রিটমেন্ট। এই যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এখানে ডাইভার্জিং, মার্জিং, ক্রসিং এগুলো দেখাই দিছে। ডায়মন্ড ইন্টারচেঞ্জ আগের টার্মও ছিল 3-2-তে। আচ্ছা, এগুলো গেল ইন্টারচেঞ্জের ডিজাইন প্রিন্সিপাল, এটা ইম্পর্ট্যান্ট যে কীভাবে ডিজাইন করবো ইন্টারচেঞ্জের জন্য। আচ্ছা, এরপরে রোড সেফটি নিয়ে এই যে ফ্যাক্টরসগুলো বা থিওরির জন্য তো প্রায় যে সব কিছু বলা যায়, বেশিরভাগ জিনিস ইম্পর্টেন্ট যা পয়েন্ট করে আসেন, এটাও সিটিতে ছিল, তো এটা নিয়েও খুব বেশি বলার কিছু নাই। এটা নিয়ে যেটা বলার আছে সেটা হইতেছে যে এখানে ইউনিটগুলো খেয়াল রাখা লাগবে, যে কখন 100 মিলিয়নে আছে, কখন পার মিলিয়নে আছে। অ্যান্ড এই ম্যাথে যেটা হয়েছে, এই ম্যাথে যেটা ছিল 1 বছরের ডাটা দেওয়া ছিল, আবার 1 বছরের কম্পেয়ার করতে দিছে। এমন যদি হয় 3 বছরের ডাটা দেওয়া থাকে, 1 বছরের সাথে কম্পেয়ার করতে দেয়, 3 বছরের সাথে তো 1 বছর কম্পেয়ার করা যাবে না, তখন ডাটাটাকে ইকুইভ্যালেন্ট করে নিতে হবে, আদারওয়াইজ ভুল যাবে। লাইক আমার হয় 3 বছরের সাথে কম্পেয়ার করতে বলে আমার 1 বছরের ডাটাটাকে 3 দিয়ে গুণ করে তারপরে 3 বছরের সাথে কম্পেয়ার করা লাগবে। অ্যান্ড এটা নিয়ে একটা ভিডিও আসলে বানাইছিলাম আগে। আচ্ছা, আবার রোড সেফটি অ্যান্ড এনএমটি ইস্যুস, এখানে এই যে এই শর্ট ডেফিনেশনটা ইম্পর্ট্যান্ট, অবজেক্টিভ ইম্পর্ট্যান্ট, এটা তো সিটিতে আসছিল, ফর ইনভেস্টিগেটিভ টেকনিক, এটাও ইম্পর্ট্যান্ট। আর তারপর হচ্ছে স্পেসিফিক অ্যাক্সিডেন্ট রেমেডিস, এগুলো জাস্ট মনে রাখলেই হবে, খুব নর্মাল, মানে কাইন্ড অফ সেম জিনিসই বারবার আসে, মানে এখানে থিওরি প্রায় সবই ইম্পর্ট্যান্ট। এরপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখানে জাস্ট থিওরি, এটা স্যার একদম লাস্টে পড়াইছিলেন, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পড়াইছেন যে জাস্ট আমরা যে এত কিছু পড়তেছি সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো কী, যে সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো যেটা সেটা নিয়ে বলছে। তো বিভিন্ন যে কী বলে এটাকে
সিমুলেশন সফটওয়্যারগুলো ইউজ করা হয়, যেরকম যে ভিসিম আমাদের আগে 4.2-তে শেখাতো, ক্যাপস্টোন আসা থেকে বাদ হয়ে গেছে, এগুলো একটু বলছিল যে লাইক এগুলো নিয়ে একটু জানতে যে আসলে আমরা কী কাজ করি, বা ফিউচারে যায় যখন ট্রান্সপোর্টেশন রিলেটেড কাজ করবো তখন আসলে কী করবো, ডাটা কালেকশনের জন্য কী কী করা যায়। তারপরে ইমার্জিং টেকনোলজি, আইওটি, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো। সো স্যারের পার্টে হইতেছে সিটিতে এই ম্যাথ টাইপ দুইটা ছিল, সেই ম্যাথ টাইপ থেকেই আবার আসবে মোটামুটি শিওর। অ্যান্ড ম্যাথ তো দুইটাই দেখতেছি, হ্যাঁ ওই দুইটা ম্যাথই আছে, এই ম্যাথটা আর হলো ট্রাফিক সিগন্যাল ডিজাইনের ম্যাথটা, আর হচ্ছে ইন্টারসেকশনের ছবিগুলো আসবে, সেই ছবিগুলো আঁকা আলাদা করে শিখতে হবে। এই যে এই ধরনের ছবি, রাইট টাইম ট্রিটমেন্টের ছবিগুলো বেশ ভালো মতো শেখা লাগবে। অ্যান্ড সাথে হইতেছে থিওরি প্রশ্ন আসবে, থিওরি প্রশ্ন এই যে ডিজাইন প্রিন্সিপাল বা অবজেক্টিভ, মানে প্রিন্সিপাল অবজেক্টিভ এগুলো কিছু আছে, এগুলো ইম্পর্ট্যান্ট, কারণ আসার মতো তো আর খুব বেশি কিছু নাই। সো এটাই, এখানে আসলে আর কিছু নাই।